এই বছরের প্রথম কাঁচা আমের শরবত অনেক বেশি মজা লাগে আমার কাছে, আর ভর্তাও অনেক ভালো লাগে। তাই আজকে চলে গিয়েছি কাঁচা আম পাড়তে। কাঁচা আম পেড়ে নিয়ে এসেছি, এখন এগুলো সুন্দর করে ছিলে ধুয়ে নিব। আমি প্রতি বছরই কাঁচা আমের আচার দিই, কাঁচা আমের ভর্তা খাই, তারপর কাঁচা আমের শরবত খাই। সো সেই জন্য, আর এই গাছের আমগুলো অনেক বড় বড় হয়। এই আমটা বেশি টক না, মিডিয়াম টক। তো এই আমের আচার বানালে অনেক খেতে ভালো লাগে। আর এখানে কিছু আম পেকেও গিয়েছে। পাকা আমগুলো খেতে আবার অনেক মিষ্টি হয়, কিন্তু এমনিতে অনেক টক থাকে এই আমটা। তো এই আমের আমি আচারও দিব কালকে। আর আজকে এখন আমি একটু আমের জুস বানাবো। তো কাঁচা আমের জুস তো অনেক বেশি পছন্দের সবার কাছে, আমার কাছেও অনেক বেশি পছন্দের। তো এখানে আমি সবগুলো আম কেটে নিব, যেগুলো দিয়ে জুস করব সেগুলি কেটে নিচ্ছি। আমের যে কোনো আইটেমই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর পাকা আম তো আমার সবচেয়ে পছন্দের একটা ফ্রুটস। আর এখানে সবগুলো আম আমি কেটে নিলাম। এখন এখানে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিব, অল্প পরিমাণে, বেশি দিলে ঝাল হয়ে যাবে। আর এখানে বিট লবণ দিয়ে দিব, আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিব। যেহেতু এটা খুব বেশি টক না, তাই হালকা পরিমাণে চিনি দিব, আর একটু বরফের টুকরো দিয়ে দিব। এখন সুন্দর করে ব্লেন্ড করে নিব। আমার আমের জুস রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি ছেঁকে নিব। আর এই আমের জুসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।